তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি তোমাদের সঙ্গে 12 তারিখের ব্লগটা শেয়ার করছি। 12 তারিখ রাত্রিবেলা আমি বিরিয়ানি বানাবোর জন্য অ্যাট ফার্স্ট হচ্ছে আমি মশলাগুলোকে একটু সাজিয়ে নিলাম। তো এখানে মশলা বলতে হচ্ছে শাহি জিরা আছে 2 রকমের, একটা কালো শাহি জিরা, একটা জিরার কালারের শাহি জিরা আছে। আর এই পাশে হচ্ছে দেখো কাবাব চিনি আছে, হোয়াইট পেপার আছে, মৌরি আছে, জায়ফল আছে, আর দারচিনি আছে, জয়িত্রী আছে, স্টার এলাচ আছে, বড় এলাচ ছোট এলাচ দুটোই আছে, আর জায়ফল আছে। তো এগুলোকে হচ্ছে কড়াইয়ের মধ্যে দেখো আমি হচ্ছে পুরো হচ্ছে এপাশ ওপাশ করে নিব, একটু গরম করে নিব, আর তারপরে হচ্ছে মিক্সারে আমি একটু গুঁড়ো করে নিব। আর বিরিয়ানিটা কেন করছি সে কারণটাই তো তোমাদের বলিনি বন্ধুরা। বিরিয়ানিটা এই কারণেই করছি, তোমাদের দাদাভাইয়ের বন্ধু আসবে তো মালদার থেকে। তো সেই দাদারা আসবে যখন, ভাবলাম রাত্রিবেলা কি খেতে দিব, কি ভাত তো সবাই খায়, না একটু আমার হাতের বিরিয়ানি করে খাওয়াই। তো এদিকে আমি তোমাদের মশলাগুলোর নামই বলছিলাম, তো আমি আরেকবার বলে দিই। এখানে দেখো জয়িত্রী আছে, কাবাব চিনি আছে যেটা একটু গোলমরিচের মতন দেখতে, আর ওই পাশে সাদা সাদা দেখতে পাচ্ছ ওটা হোয়াইট পেপার আছে, আর শাহি জিরা আছে 2 রকমের, জয়িত্রী আছে, বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, স্টার এলাচ আছে, আর হচ্ছে দারচিনি আছে, আর জায়ফল আছে, আর গোলমরিচও আছে, লবঙ্গও আছে। তো তোমরা যারা বিরিয়ানি মশলা বাড়িতে বানাতে চাও এটা কিন্তু ফলো করতে পারো। তো খুব ভালো হয় মশলাটা, আর ফ্লেভারটা এতটা সুন্দর আসে কি বলবো বন্ধুরা। তো সন্ধ্যাবেলা বাজার গেছিলাম, সেই বাজার থেকে গিয়ে চাল নিয়ে আসলাম। ইন্ডিয়ান গেট বিরিয়ানি চালটা যেটা আছে ওটা না খুব ভালো হয়, তো এই চালটা নিয়ে আসলাম 2 প্যাকেট, মানে 2 কেজি নিয়ে আসলাম। 1 কেজি মানে 1 প্যাকেট করবো আর 1 প্যাকেট রেখে দিব। আর এদিকে দেখো মাম্মামের জন্য পিডিয়াশন নিয়ে এসেছি, আর মিঠা আতরটা আমার শেষ হয়ে গেছিলো, মিঠা আতরটা নিয়ে এসেছি। আর এখানে আমাদের সবচেয়ে প্রিয় আশীর্বাদ আটাটাও নিয়ে এসেছি। পরের দিন সকালবেলা কি রান্না করব তার জন্য মানে ভেবে কুল পাচ্ছিলাম না, ভাবলাম যে তড়কা ডালই করে দিব। তো এদিকে দেখো তড়কা ডাল নিয়ে এসেছি 2 প্যাকেট, আর এখানে কিছু একটু মশলা নিয়ে এনে রেখেছি, কারণ হঠাৎ হঠাৎ তোমাদের দাদাভাইয়ের খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তো ওই টাইমটাতে ভাবছি বানিয়ে দিব। তো এখানে কেশরও নিয়ে এসেছি, কেশর না হলে বিরিয়ানি স্বাদটা জানি কেমন হয় একটা। আর ওই পাশে কালো প্লাস্টিকে যেটা দেখতে পাচ্ছ সেখানে চিনিটা শেষের মধ্যে, চিনিটা নিয়ে এসেছি। এদিকে 2টা কিটকাট নিয়ে এসেছি, ওরও একটা ছোট মাম্মাম আছে, ওই মাম্মামকে হচ্ছে দিব, আর আমার মাম্মামকে দেবো। এদিকে মাম্মাম হচ্ছে চাচ্ছিল। আর ঘরে যা জামা কাপড় যা যা ছিল, পর্দা বলো, সমস্ত কিছু আমি ধুয়ে দিয়েছিলাম, আর এগুলোকে টানিয়েও নিয়েছি। এপাশের জানলার পর্দাটা এখনও পর্যন্ত টানানো হয়নি, আর পুতুলগুলোকে রাত্রিবেলা ধুয়ে গামলার মধ্যে রেখে দিয়েছি। আর ওগুলো কিন্তু সব ধোয়া কাপড় বন্ধুরা। আর দেখো ঘরগুলোকে একদম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি, আমার সঙ্গে তোমরা এক নতুন ব্লগে আছো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই আমার মতন অনেক ভালো আছো। তো তোমাদের দাদাভাইয়ের বন্ধু আসবে, তোমাদের বললামই আগে আমি। তো দাদাভাইয়ের বন্ধু আসছে, আর উপলক্ষে আমি ঘর বাড়িকে একটু ভালো করে ঝেড়ে ফেলে নিয়েছি। এদিকের পর্দাগুলোকে সমস্ত ধুয়ে দিয়েছিলাম, এই পর্দাগুলোকে এখন টানিয়ে নিলাম, আমি এখনই টানালাম। আর দেখো ওয়াশিং মেশিনের ভিতরে এখনও একটা পুতুল আছে, পুতুলগুলোকে তো হাত দিয়ে না মানে কাচি, ধোয়ার পর না আমি উঠাতেই পারি না। তো যাই হোক, এদিকে পর্দাগুলোকে মিশিয়ে করছি। আর কালকে যে বেড কভারটা পাতবো সকালবেলা, কাজটাকে একটু আগিয়ে রাখলাম, তো সকালবেলা যে বেড কভারটাকে পাতবো সেই বেড কভারটা বের করে রাখলাম, এই ঘরে এটাকে পাতবো, আর ওই ঘরের বেড কভারটা আজকে রাত্রিবেলায় পেতে রাখবো। তারপরে দেখো এখানে হচ্ছে একটা বেনারসি শাড়ি আছে। কি ভাবছো? বেনারসি শাড়ি, হ্যাঁ আমি একজনকে গিফট করবো, তার জন্য কিন্তু এই বেনারসি শাড়িটা নিয়ে এসেছি। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর কি হয়েছে দাঁড়াও, আর চলো কড়াইয়ে মশলাটাকে একটু আমি এপাশ ওপাশ করে নিই, করে নিয়ে তারপরে হচ্ছে মিক্সারে হচ্ছে গুঁড়ো করে নিব। তো চলো। তো বন্ধুরা এদিকে দেখো ওভেনে কড়াইটা বসিয়ে নিলাম, আর কড়াইটা গরম হওয়ার অপেক্ষা। তো তারপরে দেখো গরম হয়ে গেছে কড়াই আমার, তো আমি সমস্ত মশলা ঢেলে দিলাম, আর ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, আর তারপরে মিক্সারে বাটিতে ঢুকিয়ে নিলাম।
আর এদিকে দেখো আমার গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেল। তো এটাকে এখন আমি আটা চালনি দিয়ে ভালো করে চেলে নিব। আর উপরে যা একটু দানা দানা মশলা থাকবে সেটা হচ্ছে বিরিয়ানি মাংসটা যখন বানাবো তখন কাজে লেগে যাবে। তো এদিকে দেখো মশলাটা কতটা মিহি হয়েছে, মিক্সারে অনেকটাই মিহি হয়ে গেছে। তো আমি এখন আটা চালনি দিয়ে ভালো করে চেলে নিয়ে রেখে দেবো একটা ডাব্বার মধ্যে। সন্ধ্যা বন্ধুরা, কালকে তো রাত্রিবেলা মশলা বানানোর পর আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো এইদিকে দেখো আমি বিরিয়ানির জন্য হচ্ছে মাংসটা কষানো স্টার্ট করে দিয়েছি, মানে মাংসটা এখন করছি। আর এখানে হচ্ছে বেরেস্তা ভেজে রেখে দিয়েছি। আর এখানে আলুটাকে মানে ঝোলের মধ্যে দিয়েছিলাম কাঁচা আলুটাকে, সেই কাঁচা আলুটাকে মানে ঝোলের থেকে উঠিয়ে রেখে দিয়েছি। এখানে দই আছে, এখানে হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে দুধ আছে, আর এখানে জাফরান গোলা জল আছে। তো কালকে ওই দিন রাত্রিবেলা তারপরে আর আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। তো তার পরের দিন সন্ধ্যাবেলা আবার আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ঘরটাকে দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছি, তোমরাই বলো কেমন হয়েছে। তো এদিকে দেখো ওই বেডশিটটা আগের দিন রাত্রিবেলা যেটা দেখালাম সেই বেডশিটটা হচ্ছে পেতে নিয়েছি। আর এদিকে এই বেডশিটটার সাথে একটা হচ্ছে আমার ব্ল্যাঙ্কেট আছে, পাতলা ব্ল্যাঙ্কেটগুলো, ওই ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা কোলবালিশ রেখে দিয়েছি আর একটা মোটা ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমাকে আমি দেখাচ্ছি, তো আমি একটা লাল কালারের কুর্তি পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ঘরবাড়ি আমার একদম গোছানো কমপ্লিট, এখন ওরা আসার অপেক্ষা। ওর পাশে দেখো পুতুলগুলোকে পুরো আমি সাজিয়ে রেখে দিয়েছি। তো এই ঘরটা তো গোছানো কমপ্লিট। আর এই পাশে দেখো সমস্ত কিছু টিপটাপ করে রেখে দিয়েছি, বোতলে জলগুলো ভরে রেখে দিয়েছি। আর ওই পাশে দেখো টাওয়ালগুলোকে আমি একটা রশির মধ্যে টানিয়ে রেখে দিয়েছি। তো এই পাশের রুমটাতে আমরা শোবো, তো তার জন্য এই পাশের রুমটাতে দেখো এদিকে মাম্মামকে ঘুম পাড়িয়েছিলাম তখন। আর এই পাশে সব মাম্মামের জামা কাপড়গুলো চেয়ারের উপর রেখে দিয়েছি এইখানে, কারণ ওই ঘরে ছিল, ওই ঘর থেকে এই ঘরে রেখে দিয়েছি। যেই কারণে মানে দুদিন তো এই রুমেই শুভ, আর ওরা দুদিন থাকবে, তো তার জন্যই ভাবলাম যে এই রুমেই কেননা রেখে দিই। তো এদিকে দেখো আমি হচ্ছে বিরিয়ানি মাংসটাকে কষাচ্ছিলাম। তো এদিকে দেখো আমি মাংসটা আমার মানে অর্ধেক হয়েই এসেছে। আমি বড় কড়াইটা বের করে নিয়েছি যেহেতু অনেকগুলো মাংস ছিল। আর এখানে স্টিমটাকে হালকা মিডিয়াম করে রেখে দিয়েছি। আর ওখানে রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানির। তো একবার দেখে নাও তোমরা। বন্ধুরা দেখতেই পারলে যে তোমাদের দাদাভাইয়ের বন্ধু আসবে, তার জন্য এত কিছু করা আমার। তো ঘরবাড়ি পুরো গোছানো টিপটাপ কমপ্লিট। আর ওইদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, মাংসটা এখন কষাচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7:15। আর চলো, মামা ওই পাশে ঘুমাচ্ছে আর আমি মাংসটা জলদি করে নিই, কারণ 8:30টার মধ্যে ওরা ঢুকে যাবে। তো কাজকর্ম অনেক আছে। আর এখানে কিন্তু আমার মাংসটা এখনো হচ্ছে। করতে গেলে অ্যাট ফার্স্ট হচ্ছে বেরেস্তাটা আমি ভেজে রেখেছি, তারপরে কাঁচা আলুগুলোকে একটু ফুড কালার দিয়ে হালকা ভেজে তারপরে ঝোলের মধ্যে দিয়ে ঝোলের থেকে উঠিয়েছি। দেখো এদিকে পেঁয়াজ লেগে আছে। আর এই হাঁড়িতে হচ্ছে ভাত করেছিলাম, রাইসটা হচ্ছে ওখানে রেখেছি। আর এখানে হচ্ছে এখন মাংসটাকে আমি ভালো করে কষাচ্ছি। আর এখানে হচ্ছে খোয়া ক্ষীর মিশানো দুধ আছে, এখানে জাফরান গোলা জল আছে, এখানে দই আছে। আর হচ্ছে এই প্লাস্টিকটাই হচ্ছে দেখো খোয়া ক্ষীর আছে, এই প্লাস্টিকটায় খোয়া ক্ষীর আছে। আর এখানে আমার বিরিয়ানি মশলা আছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি সমস্ত রেসিপিটা কমপ্লিট করে দেখাইনি, তো হালকা হালকা করে দেখিয়ে নিয়েছি। তো তোমাদের যদি ফুল রেসিপি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এটাও আমার ইউটিউব দেখেই শেখা। তো যাই হোক, এদিকে দেখো আমি আরেকটা কড়াইয়ের মধ্যে অল্প মাংস বসিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মামামের জন্য, আর ওই মামামের জন্য পোলট্রির মাংস ছিল। আর এদিকে দেখো আমি খোয়া ক্ষীর মেশানো দুধটা হচ্ছে এই মাংসটার মধ্যে দিয়ে
দিব। তো তাতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যায়, স্বাদটাও অপূর্ব হয়। তোমরা যদি পারো একবার প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো যে এরকম করে বিরিয়ানি বানালে কতটা টেস্ট হয়। যদি তোমরা আমার কাছে রেসিপিটা চাও তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে মাম্মামদের জন্য মাংসটা বানাচ্ছিলাম। তো এদিকে হচ্ছে পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে এর মধ্যে হচ্ছে আলু, টমেটো আর হচ্ছে গাজর দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমার মাম্মামের গাজর আর আলুটা খুব প্রিয়, তো এর জন্য আগে একটু ভেজে রেখেছিলাম। আর এই পাশে আমার বিরিয়ানির মাংসটা হচ্ছিল। তো আমি যতদূর জানি যে মাটন বিরিয়ানির মধ্যে হলুদ দিতে হয় না, কিন্তু আমার কিন্তু দেখো এখানে হচ্ছে ঝোলটা কিন্তু হলুদ হলুদই লাগছে, কিন্তু আমি কিন্তু হলুদ দিইনি। এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি মির্চি আছে সেটা আমি দিয়েছি কালার হওয়ার জন্য ওটাই। আর এদিকে মাম্মামের মাংসটার কালারটা দেখেছো বন্ধুরা কতটা অপূর্ব লাগছে, মনে হচ্ছে উঠিয়ে টপ করে খেয়ে নিই। তো যাই হোক, এদিকে দেখো আমার এদিকে মাংসটা আমার অর্ধেক হয়ে এসেছে। তো তারপরে হচ্ছে এটা আমি প্রেসার কুকারে ঢুকিয়ে অল্প সেদ্ধ করে নিব। তো চলো চটজলদি রান্নাটা কমপ্লিট করে নিই, আর বেশি বকবক করবো না। তোমরা দেখতে থাকো, ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তো বন্ধুরা, এদিকে আমার বিরিয়ানির মাংসটা হয়ে গেছে, তো এখন দমে বসাবো। আর এদিকে দেখো আমি একটু একটা সিটি মারবো প্রেসারে, তার জন্য হচ্ছে প্রেসারে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মামামের মাংস হচ্ছে, কারণ যে দাদাটা আসবে সেই দাদারও একটা মেয়ে আছে, আমার মামাম আর ও একই সমবয়সী। তো ওরা হচ্ছে আমরা খাবো বিরিয়ানি আর ওরা খাবে না, এটা হতে পারে? তো এর জন্য ওদের জন্য হচ্ছে আমি আলাদা করে হচ্ছে একটু চিকেন নিয়ে এসেছিলাম, সেটা করছি হালকা, মানে হালকা পাতলা করে। তো চলো করে নিই, তারপরে আবার আসছি। তো এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর কালার এসেছে, একদম লাল 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 কালার। তো এদিকে আমার বেরেস্তা রেডি, রাইস রেডি, প্লাস মাংসটা রেডি। তো আমি এখন দমে বসাবো। তো দমে বসাবো আজকে হাঁড়িতে, যেহেতু বড় আর এর থেকে কিছু নেই আমার ঘরে। তো এটার মধ্যে দমে বসাবো। তো এদিকে দেখো মাংসের কালারটা সত্যি বন্ধুরা অপূর্ব লাগছে দেখতে ক্যামেরাতে। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জমে যাবে বন্ধুরা। তো এদিকে আমার হাঁড়িটা গরম হতে হতে আমি ওটার মধ্যে ঘি দিই। তো বন্ধুরা, এদিকে আমি পুরো সাজিয়ে নিয়েছি। দেখো এই পাশে খোয়া ক্ষীর আছে, জাফরান গলা জল আছে, আর ঘি আছে। আর এদিকে হচ্ছে আমার হোমমেড বিরিয়ানি মশলা আছে। আর ওই পাশে দেখো বেরেস্তা আছে, আর আলুগুলোকে যে উঠিয়ে রেখেছি আলু আছে, এখানে মাংস প্লাস ঝোল আছে। আর ওইখানে হাঁড়িটা যে গরম করে রেখেছিলাম তার মাঝখানে দেখো ঘি আর তেজপাতা দিয়েছি। আর ওই পাশটাতে রাইস আছে। আর ওই পাশে কিন্তু একটা সাদা বাটি দেখতে পাচ্ছ, সেখানে লেবুর রস আছে। তো বন্ধুরা, তারপরে দেখো আমি বিরিয়ানিটা দমে বসানোর জন্য আগে লেয়ারিং করে নিচ্ছিলাম। লেয়ারিংয়ের নিচে সবার নিচে আছে তেজপাতা, তারপরে আমি হচ্ছে বিরিয়ানি গ্রেভি, মানে সরি মাটনের গ্রেভিটা দিয়ে দিব। তারপরে আলু আলু দিব, মাংস দিব। তো তোমরা দেখতেই পারবে সমস্ত কিছু। তো এদিক থেকে হচ্ছে আমি নিচ্ছি, আর তোমরা দেখে নাও। আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি। তো বন্ধুরা, এদিকে দেখো নিচে তাওয়া বসিয়ে আবার একটু গরম করে নিচ্ছিলাম, কারণ অনেকটা তাড়াতাড়ি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছিলো 8টা নাগাদ। হ্যাঁ, 8টা সাড়ে 8টা নাগাদ বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছিলো। তার জন্য এখন আবার একটু গরম করে নিচ্ছে, হাঁড়ির থেকে ঢেলে পুরো গরম করে নিচ্ছে। আর ওই পাশে স্যালাড কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর লঙ্কা। আর কোনো কিছু ছিল না ঘরে, তার জন্য আর কিছু কাটতে পারিনি। তো সব মিলিয়ে বিরিয়ানিটাও ভালো ছিল। আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য সবাইকে টাটা। পরবর্তীতে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি। টাটা।